এইচএসডি লার্নিং হবে সমস্ত ভাই বোনদেরকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি 15 মিনিট সিরিজে আরো একটি টপিক নিয়ে, যেটা হচ্ছে ফর্মাল চার্জ। ঠিক আছে, ফর্মাল চার্জ জিনিসটা বার করা মানে কাউন্ট করা খুব সহজ, যদি তুমি জিনিসটা শিখতে পারো। ঠিক আছে, আর যদি বইয়ের মধ্যে মুখস্থ করো তাহলে খুব কঠিন। তাহলে শেখা যাক আজকে কি ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ আমরা কোনো নিয়ম ছাড়া একটা নিয়ম বানানো নিয়মের মাধ্যমে শিখবো, যেটা হচ্ছে ফর্মাল চার্জ ইকুয়াল টু সমান কোন যৌগে কতগুলো ইলেকট্রন থাকা দরকার, মানে কোনো মৌলে কতগুলো ইলেকট্রন থাকে, কতগুলি ইলেকট্রন থাকে বিয়োগ কতগুলি ইলেকট্রন আছে। জানি এটা মাথার উপর দিয়ে গেল, এবার আমরা উদাহরণের মাধ্যমে শিখবো আমি কি বোঝাতে চাইছি এখানে। ঠিক আছে, ধরো আমি নিলাম O3 ওজন, এটাকে আমি ভেঙে লিখলাম অক্সিজেন, ডবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন। ঠিক আছে, আমরা জানি অক্সিজেনের সর্ববহিষ্ঠ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অক্সিজেন 6টা বন্ধন করে, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে, এখন আমাদেরকে 4টা ইলেকট্রন এখানে পূর্ণ করতে হবে। একটা, দুটো, তিনটে, 4টা। ঠিক আছে, এখানে আছে একটা, দুটো, তিনটে আছে, এখন আমাদের 3টে ইলেকট্রন দিতে হবে। দুটো, তিনটে, এখানে আছে, সরি আমি এখানে জিনিসটা ভুল বললাম। আমরা জানি যে কোনো মৌল যৌগ গঠন করার সময় তার সর্ববৈশিষ্ট্যকে অষ্টক পূর্ণ করার প্রবণতা দেখায়। ঠিক আছে, অষ্টক পূর্ণ করার প্রবণতা দেখায়। এখানে অক্সিজেন যদি তার অষ্টক পূর্ণ করার চেষ্টা করে তাহলে কত হবে, এখানে একটা, দুটো, 4টে ইলেকট্রন আছে, এখন ওকে 4টে ইলেকট্রন লাগবে, একটা, দুটো, 4টা। তার মানে এই অক্সিজেনটা অষ্টক পূর্ণ হয়েছে। এটা ক্ষেত্রে যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, অষ্টপূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে যদি বলি একটা, দুটো, এখন আমাকে 6টা ইলেকট্রন দিতে হবে, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তুমি যদি এবার দেখো প্রত্যেকটা অক্সিজেন এখানে অষ্টপূর্ণ করেছে। এবার আমাদের নিয়ম কি বলছে যে কতগুলো ইলেকট্রন থাকে, এটা যদি আমি দিই অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3, যদি ফর্মাল চার্জ অফ অক্সিজেন 1 জিজ্ঞেস করি তাহলে কি হবে, কতগুলো ইলেকট্রন থাকে। অক্সিজেনে আমার জানি 6টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, মাইনাস কতগুলো ইলেকট্রন আছে, মাইনাস কতগুলো ইলেকট্রন আছে এখানে, একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা ইলেকট্রন আছে, তাহলে ফর্মাল চার্জ হচ্ছে 0। ঠিক আছে, ফর্মাল চার্জ অফ অক্সিজেন 2 ইকুয়াল টু হচ্ছে কতগুলো ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে, মাইনাস কতগুলো ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5, 5টা ইলেকট্রন আছে, সমান হচ্ছে 1। ফর্মাল চার্জ অফ অক্সিজেন 3 সমান 6 মাইনাস 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। ঠিক আছে, সমান হচ্ছে -1। এবার মনে রাখবে ফর্মাল চার্জ যে কোনো যৌগ ক্ষেত্রে তুমি বার করো ফর্মাল চার্জ, সকলের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে ফর্মাল চার্জ হয় 0 থেকে -1 থেকে 1 অব্দি, অর্থাৎ -1 থেকে 1 অব্দি, মানে -1 হয়, 0 হয় আর 1 হয়, এই তিনটে। অধিকাংশ ক্ষেত্রে এই তিনটে হয়, ও ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে এর বাইরে হতে পারে, সেক্ষেত্রে যৌগটা অনেক বেশি আনস্টেবল হয়ে পড়ে। ঠিক আছে, ফর্মাল চার্জ আমরা এই ক্ষেত্রে দেখলাম। তবু তুমি যে কোনো বাকি যত মৌল আছে, বাকি যত যৌগ আছে, সকলের ক্ষেত্রে এক একটা করে এইভাবে ফর্মাল চার্জ বের করতে পারবে। ঠিক আছে, এবার আমি যদি আরো আরো একটা যদি আমরা উদাহরণ নিই, কার্বন ডাই অক্সাইড CO2। ঠিক আছে, কার্বন, অক্সিজেন, অক্সিজেন। ঠিক আছে, এবার সকলে অষ্টপূর্ণ করতে হবে, তাই এখানে একটা, দুটো, 3টে, 4টা আছে, আমাকে আরো 4টা দিতে হবে। ঠিক আছে, কার্বনে 1, 2, 3, 4, কার্বনের 4টা হয়, আমাদের এই কার্বনের সর্ববহিষ্ঠ কক্ষে 4টা ইলেকট্রন থাকে, এবং কার্বনকে যদি আমরা দেখি, কার্বনে 1, 2, 3, 4, 5, 6, 7 অষ্টপূর্ণ হয়ে আছে। এক্ষেত্রে অক্সিজেনে এখন 4টা ইলেকট্রন আমাকে লাগবে। এবং ফর্মাল চার্জ অক্সিজেন 1, এটা হচ্ছে অক্সিজেন 1, এটা হচ্ছে 2। অক্সিজেন 1 যদি জিজ্ঞেস করি
তাহলে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা। মাইনাস কতগুলো আছে? 1 2 3 4 5 6, 6 সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার কার্বন যদি জিজ্ঞেস করি ফর্মাল চার্জ অফ কার্বন, তাহলে কত হচ্ছে? কার্বন ইলেকট্রন থেকে 4টা, আছে 12টা, 4টা, সমান 0। ফর্মাল চার্জ অফ O2 সমান থাকে 6টা, আছে 1 2 3 4 5 6, সকলের ক্ষেত্রে ফর্মাল চার্জ আসলে 0। এইভাবে তোমরা আরো যেসব উদাহরণগুলো আছে সেক্ষেত্রে তোমরা এই একটা নিয়ম ফলো করে, যে কতগুলো ইলেকট্রন থাকে মাইনাস কতগুলো ইলেকট্রন আছে, এই শুধু একটা নিয়ম ফলো করে যে কোনো উদাহরণে তোমরা ফর্মাল চার্জ বের করতে পারবে। কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।